الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সন্তোষপুর আল খিদমা ঐক্য পরিষদের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ও তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল বারী সাহেব সুপার সন্তোষপুর আকাশিয়া দাখিল মাদ্রাসা এবং উপস্থিত আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিন দরদি ইসলাম দরদি রাসূল প্রেমিক খোদা প্রেমিক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আমি সর্বপ্রথম মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে মানব জাতি হিসেবে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা মনোনীত ধর্ম হিসেবে কবুল করেছেন। পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে ইসলাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় ধর্ম। আমাদেরকে এই ধর্মে দীক্ষিত করেছেন, ধর্ম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেছেন। এরকম হাজারো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি মন খুলে মন উজাড় করে আলহামদুলিল্লাহ। এবং দরুদ পড়ি সে মহামানবের উপরে, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
আমি পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমি এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এরপর শয়তান তার পিছনে লেগে গেল, শয়তান তার শত্রু হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বে কারীম, আমাকে তো তুমি পৃথিবীতে পাঠিয়েছ, আমার সাথে শয়তানকেও লেলিয়ে দিয়েছ, শয়তানের উপর তুমি আমাকে সাহায্য করো, আমি যেন বিজয় হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বনি আদম, আমি তোমার সাথে একটা ফেরেশতা নিযুক্ত করে দিলাম, যে ফেরেশতা তোমাকে শয়তান এবং শয়তানের দূষর থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার পিছনে একটা ফেরেশতা নিযুক্ত করে দিলাম, যে ফেরেশতা তোমাকে শয়তান এবং শয়তানের দূষর থেকে হেফাজত করবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বললেন, রব্বে কারীম, তুমি আমাকে আরো কিছু দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম, আমি তোমার এবং তোমার বান্দারা, তোমার যে এই সন্তানেরা আসবে, তারা যদি একটা নেক কাজ করে, তার বদলা হিসেবে আমি 10টা সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। একটা নেক কাজ করলে 10টা নেক কাজ করার সওয়াব আমি রব্বে কারীম দান করব। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ তাআলার কাছে সওয়াবের কি অভাব আছে? সওয়াবের অভাব নেই। দিতেও কার্পণ্যতা করবেন না, যা লাগবে বান্দার তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে বলি। আপনার হাতে কুপিবাতি আছে, আগুন আছে। এই আগুন কোন একজন ব্যক্তি যদি এসে বলে, আমাকে একটু আগুন দেন, আপনি কি দিবেন কি দিবেন না? দিবেন। কারণ কি, আপনার আগুন কিন্তু কমবে না। আরেকজন যদি আসে আগুন চায়, তাকেও আগুন দিবেন। আরেকজন আসলে তাকেও দিবেন। পুরা পৃথিবীর সমস্ত মানুষও যদি এরকম ভাবে আগুন নেয়, আপনার আগুনে সামান্য পরিমাণের কমতি হবে না। কি কথা ঠিক কিনা ভাইরা আমার? এরকম আল্লাহর বান্দার মধ্যেও কোনো কমতি নেই, যার কারণে আল্লাহর বান্দাকে দিতে কোনো রকম কার্পণ্যতা অনুভব করে না। কারণ আল্লাহ তাআলার রহমতের ভান্ডার তো অফুরন্ত। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম, তুমি যদি একটা নেক কাজ করো, তোমার সন্তানেরা যদি একটা নেক কাজ করে, আমি তার বিনিময় স্বরূপ 10 গুণ সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমার কোন সন্তান একটা খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে আমি একটা অন্যায়ের পাপ তাকে আমি দান করব, অতিরিক্ত দিব না, বরঞ্চ সেখানে আমি গুনাহ নাও দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বে কারীম, তুমি আমাকে আরো কিছু দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম, তোমার যত সন্তান পৃথিবীতে আসবে, তারা যতদিন পর্যন্ত হায়াত পাবে, ওই পর্যন্ত তাদেরকে আমি ক্ষমা করব যদি তারা তওবা করে। যে পর্যন্ত একটা মানুষের জীবন হায়াত আছে, একটা মানুষ যতদিন পর্যন্ত জীবিত আছে, ওই পর্যন্ত যদি বনি আদম রব্বে কারীমের কাছে তওবা করে, বলে, রব্বে কারীম, তুমি আমাকে মাফ করে দাও, এই ব্যক্তির তওবা করতে দেরি হবে, আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। সাধারণত কোন একজন মানুষ যদি একবার কোনো অন্যায় করে, যেই মানুষের অন্যায় করেছে, ক্ষতি করেছে, এই ব্যক্তির কাছে এসে যদি তার অপরাধের কথা উল্লেখ করে বলে, ভাই, আমি অপরাধটা তোমার সাথে করেছি, তুমি আমাকে মাফ করে দাও, এই লোকটাকে ক্ষমা করে দেয়। এরপর আবারও এই লোকটার সাথে অন্যায় করেছে, এসে যদি বলে, ভাই, আমি তোমার সাথে অন্যায় করেছি,
তুমি আমাকে ক্ষমা করে দাও। এইবারও লোকটা ক্ষমা করে, এরপর আবারও যদি অন্যায় করে তার কাছে যায়, যে যদি বলে আমি তো তোমার সাথে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এইবারও ক্ষমা করে, কিন্তু চতুর্থবারের সময় ক্ষমা করে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম একজন মানুষ যদি একবার অন্যায় করে, একজন মানুষ সহ্য করে, দ্বিতীয়বারের সময় সহ্য করে, তৃতীয়বারের সময় সহ্য করে, এরপরে যদি অন্যায় করে, কোনো মানুষ কিন্তু তাকে ক্ষমা করতে চায় না। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি, হে আদম, তোমার সন্তান যদি একবার অন্যায় করার পরে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমি ক্ষমা করে দেব। আবারও যদি সে অন্যায় করে ক্ষমা চায়, আমি আবারও ক্ষমা করে দিব। এরপরেও যদি সে অন্যায় করে, যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহর দরবারে আসে, আমি এইবারও ক্ষমা করে দিব, আবারও আসলে আবারও ক্ষমা করব। এরকম ভাবে তার হায়াত পর্যন্ত যত অপরাধী করবে, এরপরে যদি সে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। যত অন্যায় করুক না কেন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ার বান্দার, এত ভালোবাসেন বান্দাকে, এত মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যতটুকু মহব্বত আছে, পৃথিবীর কোনো মানুষের এত মহব্বত, এত ভালোবাসা নাই। একজন বান্দাকে আল্লাহ সব থেকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বান্দাকে এত বেশি মহব্বত করেন, কোনো বান্দাকে এত মহব্বত করতে পারে না। বাবা মা, নিজের সন্তান যাই বলেন না কেন, কেউ আল্লাহর সমান কোনো ব্যক্তিকে মহব্বত করে না। রাত্রের গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় আপনি যখন শুয়ে আছেন, সেই অবস্থার মধ্যে আপনার সন্তান প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। প্রস্রাব পায়খানা করে দেওয়ার পরেও কিন্তু মা বিরক্ত হয় না, কোনো রকম বিরক্ত মাকে দেখবেন না। কি বলেন, কথা ঠিক কিনা? আপনার মা কিন্তু বিরক্ত হবে না। আপনাকে এই রাত্রে, এই নিশি রজনীতে আপনি যে আপনার মার ঘুম ভাঙলেন, এতে তিনি বিরক্ত না হয়ে সুন্দর করে উঠবে। এই সন্তানটাকে কিভাবে আরামে রাখা যায়, শান্তিতে রাখা যায়, তার জন্য তার কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনার মা কি করছে? আমার মা, আপনার মা, সকলের মা একই কাজ করেছে। এই গভীর রজনীতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল মা। আমরা যখন প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, কান্না শুরু করে দিয়েছি। আমরা যারা বাবা হয়েছি তারা বুঝি, আমরা যারা বাবা হয়েছি তারা বুঝতে পারি যে একটা সন্তানকে লালন পালন করতে গেলে বাবা মা কত কষ্ট করে। কি বলেন, কথা ঠিক কিনা? আমরাও তো এরকম জাগি, যার কারণে এখন বুঝি। একটা সময় আমাদের যখন জাগতে হতো না, তখন আমরা বুঝতে পারতাম না। এখন যেহেতু আমাদের জাগতে হয়, সেহেতু আমরা বুঝতে পারি কতটুকু বিরক্ত লাগে। তারপরেও সন্তানের মনোতুষ্টির জন্য, সন্তানের আরামের জন্য, তার যত্নের জন্য আমরা এই কষ্টকে কষ্ট মনে করি না। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এরকম অবস্থায় গভীর ঘুমে আচ্ছন্ন মা ঘুম থেকে উঠে গেছে, সন্তানের কাপড়গুলো খুলে শুকনা কাপড়, সুন্দর কাপড় দিয়ে তাকে বুকের সাথে জড়িয়ে ধরেছে। সন্তান যে জায়গায় প্রস্রাব করেছে সেই জায়গার মধ্যে মা শোয়, সেই জায়গায় কিন্তু সন্তানকে রাখে না। কথা ঠিক কিনা? না, এত ভালোবাসা, এত মহব্বত একজন সন্তানকে একজন মায়ের পক্ষে সম্ভব। এর থেকে হাজারো গুণ, লক্ষ গুণ বেশি মহব্বত রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে করে। বলেন সুবহানাল্লাহ। এর থেকে হাজারো গুণ মহব্বত, ভালোবাসা
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে করেন। আর আমরা আল্লাহর জন্য কি করি? ধরতে গেলে কিচ্ছুই করি না। আল্লাহর জন্য আমরা কিচ্ছু করি না, আমার নিজের জন্য অনেক কিছু করি। আমার মন চেয়েছে নামাজ না পড়তে, আমি নামাজ পড়ি না। রমজানের রোজা শুরু হয়ে গেছে, মুসলমান রমজানের রোজা রাখে না। বেহায়ার মতন দিনে মানুষের সামনে ওপেনে খানা দানা করে, কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছে একটা মাস আমি যে তোমাকে এত নিয়ামত দিলাম, ইমানের নিয়ামত দিলাম, সূর্য দিয়ে তোমাকে আলো দিলাম, সূর্যের মাধ্যমে আরো অনেক উপকৃত তুমি হচ্ছ, বাতাস দিলাম। আচ্ছা আপনারা বলেন, বাতাস যদি 1 মিনিটের জন্য কি 2 মিনিটের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা বাতাসের নিয়ামত যদি তুলে নিয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে? 1-2 মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা একটা নিয়ামত নিয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো মানুষ এই পৃথিবীতে বাঁচতে পারবে না, সকল মানুষের মরে যেতে হবে। এরকম হাজারো নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম। তোমাকে আমি সময় মতো 5 ওয়াক্ত নামাজের কথা বললাম, তুমি 5 ওয়াক্ত নামাজগুলো সুন্দর করে পড়ো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজগুলো সুন্দর করে পড়ার দ্বারা উদ্দেশ্য হলো আমি আল্লাহর হুকুম কি সে মানে না, তার মন যে চাচ্ছে নামাজ না পড়তে, তার মনের ইচ্ছাকে সে পুরা করে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মানুষের জীবন এবং মরণ, যাতে পরীক্ষা করবে কে কর্মে শ্রেষ্ঠ, কার কর্ম ভালো কার কর্ম খারাপ। এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। এই জীবন এই মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। কাজেই হে বান্দা, তুমি যখন নামাজের সময় হয়ে যায়, আল্লাহর ইচ্ছাকে পুরা করার জন্য তুমি নামাজে যাও। যখন তোমার নামাজের সময় হয়, ওই সময় তুমি তোমার ইচ্ছাকে পুরা করতে যেয়ে তুমি নামাজ ছেড়ে দিও না। তুমি যদি নামাজ ছেড়ে দাও, আল্লাহর হুকুম যদি তুমি না মানো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তুমি পরীক্ষাতে ফেল করার কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যে জাহান্নামের শাস্তি বান্দা তুমি কোনোদিন সহ্য করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। এত ভয়ানক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তোমাকে দিবে, আমাকে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে ফেলা হবে, তখন জাহান্নামের খারাপ আওয়াজ বান্দা শুনতে পাবে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ। জাহান্নাম যেন এই জাহান্নামকে দেখে গুসায় ফেটে যাবে, গুসায় রাগান্বিত হয়ে তিনি গুসায় ফেটে দেওয়ার উপক্রম হবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। তখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, তুমি যে জাহান্নামের মধ্যে আসছো, অত্যন্ত কষ্ট, বড় যন্ত্রণা, এই যন্ত্রণাদায়ক জাহান্নামের মধ্যে যে তুমি আসছো, এই জাহান্নামের কষ্টের ব্যাপারে কি তোমাদের কেউ সতর্ক করে নাই? ক্বালু বালা কদ জানা নাযীর। তখন বান্দা বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শক গিয়ে আমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছিল, বলেছিল জাহান্নামের এত ভয়ানক অবস্থা, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ আদায় করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য পিতামাতার হুকুম আদায় করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি সুন্নতে লিবাস পরিধান করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অনুসরণ করো। এরকম কথা তো আমাদেরকে দুনিয়াতে বলেছিল, আমরা তাদের কি করেছি, কি বলেছি? এই সমস্ত জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা কদ জানা নাযীর। হ্যাঁ, আমাদের নিকটে জাহান্নামের
ভীতি প্রদর্শনকারী তারা এসেছিল, ফাকাল্লাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমরা তাদেরকে বলেছি তোমরা বড় পথভ্রষ্টতার মধ্যে রয়েছো। এরপরে জাহান্নামীরা জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়ানক অবস্থার মধ্যে পড়িয়া এই জাহান্নামের ফেরেশতারা তখন বলতে থাকবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আমি যদি জানতাম এবং শুনতাম জাহান্নামের এত ভয়ানক অবস্থা, কোনদিন এই জাহান্নামের মধ্যে আসতাম না, কোনদিন আমি নামাজ ছাড়তাম না, কোনদিন একটা রোজা আমি ভাঙতাম না, কোনদিন পিতা মাতার অবাধ্য হতাম না, কোনদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমি ইত্তেবার বাহিরে চলতাম না। আল্লাহর রাসূলের পদঙ্ক অনুসরণ করে তারপরে এই দুনিয়াতে আমি চলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দা, তোমার যদি কোনো কঠিন মুসিবত হয়, ওই মুসিবতের সময় তোমরা আমি আল্লাহর কাছে দুইটা পথ অবলম্বন করে সাহায্য চাও। একটা হলো ওয়াস্তাইনু বিস-সাবরি, তোমার উপরে অর্পিত মুসিবতের উপর, তোমার উপর যে মুসিবত এসেছে এই মুসিবতের উপর বান্দা ধৈর্য ধারণ করো। 2 নম্বরে ওয়াস-সালাহ, তুমি নামাজ আদায় করো। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বান্দা, যদি কোনো সময় তোমার মুসিবত হয় তাহলে তুমি দুইটা বিষয় অবলম্বন করবে। একটা হলো তুমি মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, 2 নম্বর হলো তুমি নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাবে। আমি আল্লাহর কাছে যদি তুমি নামাজ আদায় করে কোনো কিছু প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার জরুরত পুরা করে দিব। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দা ছিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন হিন্দু সাধক যে বলতেছে, হুজুর, আপনারা সারাটা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা করেছেন, বিনিময়ে আপনি কি পেয়েছেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি পেয়েছো? তিনি বললেন, আমার হাতে যে পুতুলটা দেখতেছেন, এই পুতুলের ভিতরে ঢুকে পানি হয়ে যাব, এরপর আবার এই পুতুলের ভিতর থেকে বের হয়ে আসতে পারবো, এতটুকু আধ্যাত্মিক ক্ষমতা আমার আছে। হুজুর, আপনি আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করে আপনারা কি অর্জন করেছেন? তখন তিনি বললেন, আচ্ছা তুমি পুতুলের ভিতরে ঢুকো তো দেখি। এই হিন্দু সাধক পুতুলের ভিতরে ঢুকে গেল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার রুমালের পাগড়ির একটা কোনা বোতলের ভিতরে ঢুকিয়ে দিয়ে সামান্য পরিমাণের পানি সেখান থেকে বের করলেন। ওই লোকটা বোতল থেকে বের হলো, সামান্য পরিমাণের পানি বের করার কারণে ওই লোকটার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। নখ দিয়ে যদি কোনো ব্যক্তি আশ্রয়, ওই লোকটার শরীর যেরকম ক্ষত বিক্ষত হয় সেরকম ক্ষত বিক্ষত শরীর নিয়ে তিনি বোতলের ভিতর থেকে বের হলেন। এরপরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে বলতেছে, আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন? আমার এখান থেকে একটু পানি কেন রাখলেন? এই পানি রাখার কারণে তো আমার শরীরটা এরকম ক্ষত বিক্ষত হয়ে গেল। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি তো দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করলেন, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর দাসত্ব করলেন, আপনি কি অর্জন করেছেন? তখন তিনি বললেন, একটু সময় তুমি অপেক্ষা করো। তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, রব্বে কারীম, আমি তো এমন এক পরীক্ষার সম্মুখীন হয়েছি, একজন বিধর্মী, তার কাছে আমাকে তুমি লাঞ্ছিত করো না, তুমি আমাকে এই বোতলের ভিতরে ঢুকে এখান থেকে বের হওয়ার তৌফিক দান করো। তিনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
বোতলের ভিতরে ঢোকার এবং বের হওয়ার ক্ষমতা দিয়ে দিলেন। বোতলের ভিতরে তিনি ঢুকে গেলেন। এই হিন্দু সাধকের মনের মধ্যে একটা কুমতলব এসে গেল। হিন্দু সাধক মনে মনে ভাবলেন, হুজুর আজকে আপনার জীবনকে আমি সর্বনাশ করে দেব। আপনি আমার পিঠকে আঁচড়িয়েছেন, আপনি আমার কাছ থেকে সামান্য পানি রাখার কারণে আমার শরীরটা এরকম ক্ষত বিক্ষত হয়ে গেছে। আপনি এখন যে এটার ভিতরে ঢুকেছেন, এখন তো আপনার শরীরকে আমি এমন এক নাজেহাল করব, এত অধিক পরিমাণে পানি আমি রাখবো আপনার নারীপুরি যেন বের হয়ে যায়। হুজুরকে মেরে ফেলার জন্য চক্রান্ত করে ওই বোতলের অর্ধেকের বেশি পানি তিনি ওই রুমালের আগে আরেক পাশ ঢুকিয়ে দিলেন। অর্ধেকের বেশি পানি সেখান থেকে বের করে ফেললেন। অর্ধেকের বেশি পানি বের করে তিনি মনে মনে ভাবতেছে এবার শেষ, হুজুরে কি এবার শেষ। কিন্তু একটু পরে দেখা গেল তিনি সেখান থেকে বের হলেন, সামান্য পরিমাণেরও তার শরীরে কোন রকম ক্ষত বিক্ষত হয় নাই। বলেন সুবহান। হিন্দু সাধক তখন বলে, হুজুর আপনি কি শিখেছেন, কি জন্য আপনার ব্যাপারে এরকম হলো? আমিও বোতলের ভিতরে ঢুকলাম, বোতলের ভিতর থেকে আপনি সামান্য পানি রাখার কারণে আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। আপনিও বোতলের ভিতরে ঢুকলেন, পানি হয়ে গেলেন, আমি পানি রাখলাম এত পরিমাণে, আপনার তো নারী বুড়িগুলো সবকিছু বের হয়ে যাওয়ার কথা ছিল, এরপরেও আপনার কোনো কিছু হলো না, আর কি কারণ? এরকম অবস্থা হলো কেন হুজুর? তখন তিনি বললেন, শোনো, আমি যেই দিক থেকে তোমার কাছ থেকে পানি রেখেছিলাম সেই পাশটুকু তুমি গ্রান নিয়ে দেখো। তোমার কাছ থেকে যেই পানি আমি রেখেছিলাম সেটুকুর গ্রান নাও, আমার কাছ থেকে তুমি যে পানি নিয়েছিলে সেটুকুর গ্রান নাও। নেওয়ার পরে দেখবে এখানে আরেক রহস্য লুকায়িত আছে। তিনি যখন গ্রান নিলেন, হুজুরের কাছ থেকে যে পানি রেখেছিলেন সেই পানি মেশকো আম্বরের থেকে আরো সুগন্ধ। বলেন সুবহানাল্লাহ। আর ওই হিন্দু সাধক ওর কাছ থেকে হুজুর যে পানি নিয়েছিল এই পানির গ্রাম তিনি নিলেন। নেওয়ার পরে দেখে বড় বিশ্রী দুর্গন্ধ। তখন তিনি বললেন, এর কি কারণ? তখন তিনি বললেন, তুমি যে আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করেছ তা কি কুফুরিবিদ্যার মাধ্যমে করেছ, যার কারণে সেটা দুর্গন্ধ। আমি তো কুফুরি বিদ্যার মাধ্যমে করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত একটা কারামত আমার জন্য। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া মা আলাইনা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে তিনি কি বললেন যে আমার অবস্থা যে তুমি দেখতেছ এই অবস্থাটা এজন্য হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম সুন্দরভাবে মেনে চলার কারণে আমার ভিতরে একটা আধ্যাত্মিক ক্ষমতা আসছে, যে আধ্যাত্মিক ক্ষমতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এটা সুগ্রাণ করেছে। তুমি যেহেতু কুফরি বাক্যের মাধ্যমে করেছো এজন্য এটা এরকম দুর্গন্ধ হয়েছে। এজন্য ভাইরা আমার, আমাদের এলাকায় অনেক অনেক বট গাছের নিচে দেখবেন কিছু মানুষ, কিছু জাদুকর তারা আসে, আইসা একটা মানুষকে জবাই করে গোশতকে টুকরা টুকরা করে করার পরে সেই গোশতগুলো টুকরা টুকরা করার পরে ছিন্ন ভিন্ন করার পরে আবার এই মানুষটাকে মানুষ বানিয়ে ফেলে। এরকম অবস্থা আপনারা দেখেছেন কিনা? এরকম আছে কিনা? এরকম কিন্তু আছে। এক কিসের মাধ্যমে করেছে? জাদুর মাধ্যমে করেছে। এজন্য কোন একজন মানুষ যদি কোন একটা হক্কানি পীর, অনেক মানুষ কিছু কারামত দেখলে, পীরের কিছু অলৌকিক কোন ঘটনা দেখলে এক আমেল ব্যক্তি